ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার হাতটা বালিশের পাশে রাখা মোবাইল ফোনটি আর ছুলো না। এমন একটা পৃথিবী কেমন হতো? মোবাইল না থাকলে মানুষের ভোর শুরু হতো পাখির ডাকে বা অ্যালার্ম ঘড়ির শব্দে, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের টুং টুং শব্দে নয়। বাসে, ট্রেনে কিংবা চায়ের দোকানে মানুষ মাথা নিচু করে স্ক্রিনে বুঁদ হয়ে থাকতো না, একে অপরের চোখের দিকে তাকিয়ে জমিয়ে আড্ডা দিত। জরুরি যে কোনো খবরের জন্য আমাদের অপেক্ষা করতে হতো রাত 8টার সংবাদ কিংবা সকালের ভোরের খবরের কাগজের পাতায়। নতুন কোনো অচেনা পথ চিনতে আমাদের গুগল ম্যাপ নয়, বরং রাস্তার মোড়ের দোকানদার বা পথচারীর সাহায্য নিতে হতো। বাড়ত মানুষের মধ্যকার পারস্পরিক যোগাযোগ। কিন্তু সেই চিঠির যুগের পর মোবাইল আমাদের জীবনকে যেমন অভাবনীয় গতি দিয়েছে, ঠিক তেমনই নিঃশব্দে কেড়ে নিয়েছে অনেক কিছু। অতিরিক্ত নোটিফিকেশন আর রিলসের ভিড়ে আজকের মানুষের ধৈর্য ও সহনশীলতা তলানিতে গিয়ে ঠেকেছে। একই ছাদের নিচে পাশাপাশি বসে থেকেও ভার্চুয়াল দুনিয়ায় মগ্ন থাকার কারণে পারিবারিক ও মানসিক দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে ঘুমের সমস্যা, চোখের জ্যোতি কমে যাওয়া এবং অনর্থক স্ক্রলিংয়ে অপচয় হচ্ছে আমাদের জীবনের মূল্যবান সময়। দিন শেষে প্রযুক্তি আমাদের কাজকে সহজ করার জন্য এসেছিল, তাই মোবাইল ফোনকে নিজের জীবনের নিয়ন্ত্রক না বানিয়ে একে সঠিক ব্যবহারে ফিরিয়ে আনাই হোক আমাদের লক্ষ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শান্ত আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।